ভুয়া সনদপত্র বিক্রির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে, সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। এছাড়া এই ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ঈদুল ফিতরের আগের দিন 10 এপ্রিল রাজধানীর শাহজাহানপুরে নৃশংসভাবে খুন হয় মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী। এ হত্যায় ব্যবহৃত চাপাতি ও বুথ ভাঙার বিভিন্ন মালামাল উদ্ধারসহ আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির গুলশান বিভাগ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট তিনি জানান, ইউটিউব দেখে ব্যাংক থেকে টাকা লুটের পরিকল্পনা করে আরিফ ব্যর্থ হয়ে নিরাপত্তা কর্মীকে খুন করে পালিয়ে যান তিনি। ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15 টাকা লোন করলেন, লোন করেও সে এখানে লস খেলেন। লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে জরুরি কিডনি বিক্রি করে রক্তের উপরে অনেক দিন সে করলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন। তখন একদিন সে ইউটিউবে দেখলেন এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। যে অত্যন্ত প্রাথমিক কায়দায় নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। পরে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ডিবিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যিনি তাকে গতকাল ওইটি করা হয়েছে, আপনারাই বললেন, তাকে আমরা আগামীকাল ডাকবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তথ্য বিশ্লেষণ করি আমরা আমাদের মামলাটা শেষ করব। এছাড়াও এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান মোহাম্মদ হারুনুর রশিদ। বিচার বিশ্লেষণে যে মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।